হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প্রসার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কি ঠান্ডা পড়েছে বলো। কাল তো দিনটা ভালো করেছিল, রোদ ছিল, ভালো লেগেছিল। ভেবেছিলাম আজকেও হয়তো রোদ উঠবে, কিন্তু আজকে দেখছি একদমই রোদ নেই। পুরো ঠান্ডা করে আছে। সত্যি একদমই ভালো লাগছে না, কিন্তু এই ঠান্ডার মধ্যে কিছু করতেও ইচ্ছে করছে না। কিন্তু ঠান্ডা থাকলে তো আর সব কিছু বন্ধ করা যাবে না, কাজ তো করতেই হবে। তাহলে চলো ঝটপট করে সব কাজ করে নিচ্ছি। এখানে দেখছো কুলোর মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই কিছু নিয়ে নিয়েছি। তো তাহলে চলো ঝটপট করে এগুলো কেটে ধুয়ে নিই। মেয়ে তো ঘুমিয়ে আছে, এই জন্য তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করতে হবে। মেয়ে উঠে পড়লে আবার সব কিছু ছেড়ে ওর কাছেই কিন্তু গিয়ে বসতে হবে। কি করবো, বাচ্চা, ঘরে তো আর কেউ নেই। ও তো মানুষ খোঁজে, একা কত থাকবে সারাটা দিন। তো ওকে ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়ে আমি কাজ করে নিই। কিন্তু একটা সময় তো এমন আসে যে ওরও ইচ্ছে করে একটু কোলে আসবে, বসবে, সবার সাথে বসবে, খেলবে। তো এখানে তো লোক নেই সেরকম আমার ঘরে, আমাকেই ওর কাছে বসতে হয় সব কিছু ছেড়ে। সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আগে আলু ভেজে উঠিয়ে নেব। একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু হলুদ দিচ্ছি যেন কালার হয় ভালো। না হলে আলু পুরো সাদা হয়ে থাকবে। হলুদটা দিলে রং হয় সুন্দর, দেখতেও ভালো লাগে। কোনো জিনিস রান্না করলে খেতে তো টেস্ট হওয়া খুবই দরকার, তার সাথে দেখতেও যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে। আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো সবকিছু রেডি করা হয়েছে, মাংস এনেছে বলে তাই। কালকেই বলেছিল আনবে, আমি বলেছিলাম ভালো মাছ মাংস বলে না, আর কিছু করার ঝামেলা হয় না। খাওয়া দাওয়াও বেশ ভালো করে হয়, নিরামিষের মধ্যে অনেক কিছু করতে হয়, আর ইচ্ছেও করে না খেতে। কাঁচা লঙ্কার বাটি তুলে দিলাম, ভাজা হবে মশলার সঙ্গে, তাহলে গলে যাবে। আর দেখছো এখানে তেল রাখা আছে, তেলগুলো পরে দেবে, নাহলে একসঙ্গে যদি দিই তাহলে গলে যাবে। সেই জন্য এখনই সব কিছু দিয়ে দিচ্ছি একসঙ্গে। এখন একদমই সময় পাই না, একটু নিজের যত্ন করবো।
সকাল থেকে উঠে শুরু করি, কিন্তু কাজই শেষ হয় না, কি বলবো। আর এদিকে মেয়েকে করতে হয় সব কিছু সময় মতো, মেয়ের না করে দিলেও হবে না। আর এদিকে ঘরের সমস্ত কাজকর্ম একাই করতে হয়, সেই জন্য একটু অসুবিধেও হয়ে যায়। ঠিক মতো আমি ব্লগটাও এখন বানাতে পারি না। সব রকমের মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে দিয়েছি। এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। স্টিম করা আছে, মাটন তো একটু সময় লাগবে হতে। তরকারি তো বসানো আছে, ওদিকে একটু সময় লাগবে। আর মেয়েও ঘুমিয়ে আছে, তাহলে আমি এই কাপড় জামাগুলো ভাবছি গুছিয়ে নিই। কাপড় জামাটা গোছানো হয়ে গেছে, এখন দেখে নিচ্ছি মাংস। জল কিন্তু আমি দেইনি, কিন্তু দেখছো কি সুন্দর পেঁয়াজগুলো গলে যাচ্ছে। মনে হচ্ছে পেঁয়াজ দিয়ে কষানো হয়ে যাবে, জল দিতে হবে। দেখে নিচ্ছি যেমন হয়। আবার একটু এখন ঢেকে দিচ্ছি। মেয়ে ঘুমিয়ে আছে বলে আমি এখন মাংসটা ভালো মতো করতে পারছি, না হলে অনেক সময় কি হয়, রান্না করতে তো যাই, রান্না বসিয়েও দিই, কিন্তু বারবার উনুন বন্ধ করে আমাকে মেয়েকে রাখতে হয়। সেই জন্য অসুবিধেও হয়ে যায়। সেগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, আজকে তোমাদেরকে সেটা বলছি। তো মেয়ে ঘুমিয়ে আছে বলে ভাবলাম ঝটপট করে নিই, তাহলে ভালো হবে। না হলে না, একবার রান্না বসাবো, আবার বন্ধ করে পরে আবার সেই রান্নাটাই করব, তখন আর করতে ইচ্ছে করে না। আর রান্নাতে না টেস্টও পাওয়া যায় না সেরকম খাবারে। সেই জন্য একভাবে যদি রান্না করা যায় তাহলে মন লাগে রান্নাও করতে, আর খাবারটা টেস্ট পেয়ে গেছে। সেই জন্য একটা মোয়া নিয়েছি খাবো বলে। কবে থেকে রাখা খাওয়া হচ্ছে না, মানে সময় পাই না, খাবো ভুলে যাই। যখন ইচ্ছে করে তখন খেতে পারি না, পরে ভুলে যাই। এখন খিদে পেয়ে গেছে, ভাবলাম একটা মোয়া খেয়ে নিই। 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নিচ্ছি। কষানো তো হয়নি এখনো পুরো, আলু আর তেল একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে খেতেও কিন্তু ততই টেস্ট হবে। সোনা মাম্মা তো ঘুম থেকে উঠে গেছে, তো ওকে কোলে নিয়ে এখন করতে হবে। যাক, কোনো অসুবিধা হবে না, প্রায় হয়েই গেছে মাংস। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, কিন্তু একটু জল লাগবে, শুকনো তো আর খাওয়া যাবে না, একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটলে নামিয়ে নেব। মাংস হয়ে গেছে, আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। এখন চা বসিয়েছি, সন্ধ্যের টাইম তো সেই জন্য। আর দেখো মুড়ি এনেছে, মুড়ি ছিল না,
মাংস হয়েছে তো, মাংস দিয়ে মুড়ি খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে, সেই জন্য এনেছে। আর ঘরে রাখাও দরকার, অনেক সময় খিদে লাগলে খাওয়া যায়। আর দেখো কি করছে, মেয়েকে নিয়ে খেলছে দুজন মিলে, দেখেছো বল দিয়ে খেলছে। মেয়ে উঠে পড়েছিল তো, তোমাদের তো বলেছিলাম উঠে পড়েছে ঘুম থেকে, তো এখন খেলছে, কিছুক্ষণ খেলা করবে, তারপর আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। দেখেছো খেলছে, মানে ও লোক পেলে কিন্তু খুব খুশি হয়। আর কেউ তো থাকেই খেলার জন্য, আমরাই ওর সঙ্গে খেলি যখন সময় পাই। আর এখন জেগে আছে, তো এখন আমিও গিয়ে একটু বসবো ওর কাছেই, একটু ঘুমিয়ে পড়বে। অনেকক্ষণ হয়েছে খায়নি, তো এখন খাবেও না, এখন খেলার মুডে আছে। তো ব্লগ আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। তোমাদের সবাইকে গুড নাইট।